থিওরিটিক্যাল একটা কনসেপ্ট রিলেশনাল অ্যালজেব্রা যেটা। সো এখানে মূলত আমরা ইনপুট হিসেবে ১ম এ ১ টা বা ২ টা রিলেশন থাকে। তারপরে আমরা আউটপুট হিসেবেও একটা নতুন রিলেশন পাই। এখানে কিছু আমাদের ফান্ডামেন্টাল অপারেশন আছে যেমন সিলেকশন, প্রজেকশন, রিনেম, তারপর ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট এগুলো। এই স্লাইড তো দেখা যাচ্ছে না। যাচ্ছে না? না ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে পড়বো আমরা। এটা একটা আমাদের প্রসিডিউরাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে মূলত আমাদের দেখা যায় ইনপুট হিসেবে আমরা ১ টা বা ২ টা রিলেশন নেই। আর হচ্ছে আউটপুট হিসেবে আমরা একটা নতুন আরেকটা রিলেশন পেয়ে যাই। সো এখানে কিছু আমাদের ফান্ডামেন্টাল অপারেশন আছে। এই যে সিলেকশন, প্রজেকশন, তারপর রিনেম, ইউনিয়ন, সেট ডিফারেন্স, দেন কার্টেসিয়ান প্রোডাক্ট। এগুলোর মধ্যে এই যে সিলেকশন, প্রজেকশন, রিনেম এই ৩ টাকে আমাদের ইউনারি অপারেশন বলা হয়ে থাকে। ইউনারি বলা হচ্ছে কারণ আমাদের মাত্র একটা রিলেশনের উপরই এই ৩ টা অপারেটর কাজ করে। তাই এটাকে ইউনারি অপারেশন বলা হয়। আর এই যে বাকি ৩ টা আছে এগুলোকে আমাদের বাইনারি অপারেশন বলা হয়ে থাকে। মূলত আমাদের ২ টা টেবিলের উপর বা ২ টা রিলেশনের উপর যখন কাজ করা হয়ে থাকে তখন বাইনারি অপারেশন হয়ে থাকে। এর বাদেও এই যে ফান্ডামেন্টাল যে অপারেটর গুলো আছে এগুলোকে ইউজ করেও আমরা বিভিন্ন অপারেশন করে থাকি। যেমন জয়েন, তারপর ইন্টারসেকশন, ডিভিশন এগুলোকে আমাদের ডিরাইভড অপারেটর বলা হয়ে যায় তাই। এটা একটু দেখে নিও কতগুলো টাইপের আমাদের অপারেটর গুলো আছে। আচ্ছা। এখন আমরা দেখব ইউনারি রিলেশন। প্রথমে আসতেছে আমাদের সিলেকশন অপারেটর যেটা। আমাদের এসকিউএল এ আমরা পড়ে আসছি যে সিলেক্ট দিয়ে আমরা রো সিলেক্ট করতাম। এখানেও সেম ভাবে আমাদের এই যে সিগমা দিয়ে সিলেক্ট করা হয়ে থাকে। এটাকে সিলেকশনকে আমরা সিগমা দিয়ে ডিনোট করে থাকি। তো রো কে সিলেক্ট করার জন্য সিলেকশনটা ইউজ করা হয়। এখানে যদি এখন একটা টেবিল আছে ধরো যে স্টুডেন্ট টেবিল। এখানে আইডি, নেম, এজ আছে। এখন এখান থেকে আমি ধরো দেখতে চাচ্ছি যে যার আইডি 3 তার হচ্ছে রোটাকে আমরা সবগুলো মানে ইনফরমেশনগুলো শো করতে চাচ্ছি। তখন কিভাবে লিখবো? এখানে যে সিগমা লিখতে হয় দিয়ে এখানে আইডি লিখবো। কন্ডিশন এটা আরকি। আইডি ইকুয়াল 3 লিখলাম। তারপরে আমাদের ব্র্যাকেটের মধ্যে দিতে হয় এই যে রিলেশনের নাম। রিলেশনের নাম কি আমাদের স্টুডেন্ট। এখানে দিয়ে দিব আমাদের স্টুডেন্ট। তো সিগমা দিতে হয়, সিগমা দিয়ে আমাদের কন্ডিশন দিতে হয়, দেন ব্র্যাকেটের মধ্যে আমাদের রিলেশনের নাম রাখতে হবে। এটা হচ্ছে এটার সিনট্যাক্স। সো এটা যখন লিখলাম তখন আমাদের আউটপুট হিসেবে এই যে লাস্টের এই রোটা আসবে 3A19। আচ্ছা। এরপরে আমাদের কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে যে সিলেক্ট দ্য এমপ্লয়ি টাপলস ফ্রম এমপ্লয়ি রিলেশন হুজ ডিপার্টমেন্ট নাম্বার ইজ 4। এখানে আমাদের কন্ডিশন কি বলছে যে ডিপার্টমেন্ট নাম্বার 4 হইতে হবে আর এমপ্লয়ি হচ্ছে আমাদের এখানে রিলেশনের নাম। সো এখানে এইভাবে লিখবা এই যে সিগমা দিয়ে ডিপার্টমেন্ট নাম 4 আর তারপরে ব্র্যাকেটে চলে আসতেছে আমাদের এমপ্লয়ি। সেম ভাবে এখানেও বলছে যে এমপ্লয়ি টেবিল থেকে এই যে স্যালারি গ্রেটার দেন 30,000 যাদের তাদেরকে দেখাইতে। সো তখন হয় যে আবার তুমি সিগমা ইউজ করে নিচে লিখবা স্যালারি গ্রেটার দেন 30,000 তারপরে এমপ্লয়ি। নেক্সট যে এক্সাম্পলটা আছে ওখানে বলা হয়েছে যে ইনস্ট্রাক্টর যে রিলেশনটা আছে তাদেরকে শো করতে যারা ফিজিক্স ডিপার্টমেন্টের এবং তাদের স্যালারি 90,000 এর উপরে। সো সেম ভাবে এখানে লিখলাম ডিপার্টমেন্ট নেম ফিজিক্স দিয়ে তারপরে যেহেতু আমাদের ২ টা কন্ডিশন আমাদের এখানে এন্ড অপারেটর ইউজ করতে হবে। এন্ড দিয়ে দেন আমরা স্যালারি দিব গ্রেটার দেন 90,000 দেন রিলেশনের নাম। সো এটাকে এন্ড বলি আমরা, অর কে আমরা এই যে ভি এর মতো ইউজ করি আর এটা হচ্ছে নট সিম্বল আমাদের। যদি আমাদের কখনো কোনো কন্ডিশন ইউজ করতে হয় এভাবে তোমরা ইউজ করতে পারো। আচ্ছা। দেন আমাদের আরেকটা ইউনারি যে অপারেশন আছে সেটার নাম হচ্ছে প্রজেকশন। প্রজেকশন পাই দিয়ে ডিনোট করা হয়ে থাকে। আমাদের সিলেকশন দিয়ে আমরা এতক্ষণ রো গুলোকে সিলেক্ট করতেছিলাম আর এখন প্রজেকশন দিয়ে আমরা কলাম গুলোকে সিলেক্ট করব। এই দুটাকে ভুল করা যাবে না। প্রজেকশন দিয়ে আমরা কলাম সিলেক্ট করি বা অ্যাট্রিবিউট সিলেক্ট করি আর সিলেকশন দিয়ে আমরা রো কে সিলেক্ট করি। এখন এখানে যদি আমি বলি যে আমি আইডি নামের যে কলামটা আছে সেটা দেখতে চাচ্ছি তখন কি করব? এখানে সুন্দর করে যে লিখে দিব যে পাই দিতে হবে। পাই দিয়ে আমাদের এখানে অ্যাট্রিবিউটের নাম যে আইডি লিখতে চাচ্ছি এটা আমাদের অ্যাট্রিবিউট আইডি দেন আমাদের ব্র্যাকেটে লিখতে হবে স্টুডেন্ট।
তাহলে আইডি কে প্রজেকশন করতেছি আমরা স্টুডেন্ট। সো এখান থেকে তাহলে আমাদের আউটপুট আসবে কি জাস্ট এই আইডি নামের কলামটা, এটা আমাদের আউটপুট আসবে। এখন যদি আমি লিখি যে এখানে আইডি না হয়ে যদি লিখতাম যে প্রজেকশন অফ নেম, তাহলে নেম দিয়ে আমরা স্টুডেন্ট এখানে টেবিলটা দিতাম, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতো কি এই যে নেম কলামটা। কিন্তু নেম কলামে দেখা একটা ডুপ্লিকেট ভ্যালু আছে এ বি আর এ, আমাদের জাস্ট অ্যান্সার আসতো এ আর বি, কারণ প্রজেকশন করলে আমাদের ডুপ্লিকেট ভ্যালু গুলো রিমুভ হয়ে যায়। ঠিক আছে, ডুপ্লিকেট ভ্যালু গুলো আমরা রাখবো না যখন আমরা প্রজেকশন করব। এখন আমরা চাইলে যে একটাই মাত্র কলাম দেখতে পারবো এমন না, আমরা প্রজেকশনের সময় যতগুলো আমাদের মাল্টিপল কলাম যদি লাগে আমরা কমা দিয়ে দিয়ে এখানে লিখতে পারবো। এখন আমি যদি এখানে লিখতাম যে প্রজেকশন আইডি কমা নেম, তখন আমাদের আইডি আর নেম দুইটা কলামই শো করবে। তখন কিন্তু আমাদের এই নেম দুইটা যদি একই থাকে, এখানে এ দুইবার আছে, তখন কিন্তু তাও এই দুইটা শো করবে, কারণ আইডি আর নেম এই দুইটা মিলে দুই ভ্যালু হচ্ছে আমাদের ইউনিক ভ্যালু হয়ে যাচ্ছে। 1 এ আছে একটা, আরটা 3 এ আছে একটা। সো জাস্ট যখন নেম নিব আলাদা করে, তখন যেহেতু এটা ইউনিক হচ্ছে না ডুপ্লিকেট ভ্যালু, তখন জাস্ট এটা রিমুভ হয়ে যাবে। আর যখন আমি আইডি আর নেম দুইটাকেই প্রজেক্ট করতেছি, তখন ভ্যালু গুলো থাকবে, কারণ এগুলো ইউনিক ভ্যালু। ঠিক আছে, সিলেকশন আর প্রজেকশন বোঝা গেল? জি ম্যাম। ম্যাম পুরো টেবিল একসাথে দেখতে চাইলে কি করতে হবে? পুরো টেবিল একসাথে যদি দেখতে চাও, যে সব দেখতে চাচ্ছ তুমি, তখন যে এখানে প্রত্যেকটা নাম দিতে হবে অ্যাট্রিবিউটের, নেম দিবা তুমি, আইডি দিবা, তারপরে এজ দিবা, এইভাবে। ঠিক আছে, সবগুলো প্রত্যেকটা কলামের নাম লিখবা। আচ্ছা, তারপরে এখন আমরা দেখব আমাদের আরেকটা ইউনারি অপারেশন আছে, সেটা হচ্ছে রিনেম। রিনেমকে রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে। আমরা রিনেম হচ্ছে কোনো একটা রিলেশনের নাম চেঞ্জ করতে পারি, বা অ্যাট্রিবিউট যেগুলো আছে ওগুলোর নাম আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো প্রথমে যদি একটা এক্সাম্পল দেখি, যে স্টুডেন্ট নামে একটা রিলেশন আছে এখানে, যেখানে তোমার রোল, নেম, ডিপার্টমেন্ট নামের এই তিনটা কলাম আছে। এখন আমি চাচ্ছি স্টুডেন্ট টেবিলের এই নামটা চেঞ্জ করতে। সো রিনেম কিভাবে করব? প্রথমে যে রো লিখতে হবে, রো লিখে ব্র্যাকেট দিয়ে লিখছি কি স্টুডেন্ট, দেন কমা দিয়ে স্টুডেন্ট। এই যে আমাদের এটা হচ্ছে নিউ নেম, প্রথমে রো দিয়ে নিউ নেম লিখবো, তারপরে পুরাতন নেমটা লিখবো, দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স তোমাদের রিনেম করার। তারপরে এখন যদি আমি চাচ্ছি যে আমি আমার টেবিলের নামও চেঞ্জ করব, তারপরে কলামগুলোর নামও আমি চেঞ্জ করতে চাচ্ছি, তখন কি করব? রো লিখবো, রো লিখে ব্র্যাকেট শুরু করে প্রথমে যে নতুন নামটা রাখতে চাচ্ছি টেবিলে সেটা দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে এই প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা নাম রাখতে চাচ্ছি। ধরো রোলকে লিখবো আর, নেম কে এন, তারপর ডিপার্টমেন্টকে ডি, সেগুলো ব্র্যাকেটে আমরা আলাদা আলাদা করে কমা দিয়ে লিখলাম, লিখে ওই ব্র্যাকেট ক্লোজ করে আবার সেই পুরাতন টেবিলের নামটা লিখতে হবে। তুমি যদি চাও যে আমি সবগুলো কলামের নাম চেঞ্জ করব না, জাস্ট আমি নেম আর ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করতে চাচ্ছি, রোলকে রোল হিসেবেই রাখবো, তখন এখানে রোলকে রোল লিখতে হবে। এমন না যে জাস্ট এন আর ডি লিখলেই হয়ে যাবে, রোলকে রোল আবার লিখতে হবে, দেন কমা দিয়ে আবার এন আর ডি লিখতে হবে, যেটা চেঞ্জ করতে চাচ্ছি। সো নতুন পুরাতন নাম লিখতে চাইলেও পুরাতন কলামের নামটা রাখতে হবে ওখানে এই রিনেমের মধ্যে। আর যদি চাও যে জাস্ট আমি অ্যাট্রিবিউট গুলোর নাম চেঞ্জ করব, আমাদের সাথে টেবিলের নাম আমি চেঞ্জ করতে চাচ্ছি না, সো এখানে এটা দেওয়ার দরকার নেই, জাস্ট ব্র্যাকেট দিয়ে কলাম গুলোর নাম লিখবো, কমা দিয়ে তারপরে পুরো মানে টেবিলটার নাম লিখবো আর কি। এইভাবে আমাদের রিনেম করা হয়ে থাকে। এখন একটা এখানে এক্সাম্পল দেয়া আছে, যে কি বলছে, ইফ উই হ্যাভ আ রিলেশন আর উইথ অ্যাট্রিবিউট এ বি এন্ড সি। সো এখানে এটা যদি আমাদের আর রিলেশন হয়ে থাকে, এখানে আমাদের এ বি আর সি নামের তিনটা কলাম আছে, এগুলোর উপর আমরা এখন এক্সাম্পল দেখবো। কি বলছে, সিলেক্ট টাপলস হোয়ার সি গ্রেটার দেন 3। সো এটা অবশ্যই আমাদের একটা কন্ডিশন, এই কন্ডিশন জন্য আমরা কোথায় ইউজ করব? সিগমা দিয়ে সিলেকশনের মধ্যে ইউজ করতে হয়। সো প্রথমে লিখতে হবে সিগমা দিয়ে সি গ্রেটার দেন 3, দেন আমাদের এখানে চলে আসবে আর, মানে আমাদের রিলেশনের নাম ছিল আর, সেটা। সো আমরা এখানে এখন এসে দেখবো সি এর মধ্যে 3 এর থেকে বেশি কে কে আছে। এই যে 4 আছে, এই দুটো 3 এটা নেব না, আর এটা 4 আছে। সো আমাদের এই রো আর এই রোটা আমাদের হবে কি আউটপুটের রেজাল্ট, এই যে চলে আসছে। দেন এখন এখানে কি বলছে, উই ওয়ান্ট কলামস বি এন্ড সি ফ্রম রিলেশন আর, তার মানে বি আর সি কলামকে আমরা দেখতে চাচ্ছি। সো কলাম দেখতে চাইলে এই যে বললাম আমাদের প্রজেকশন করতে হবে। সো
প্রজেকশন দিয়ে দিব আমাদের বি কমা সি আর আর, তখন এখান থেকে চলে আসবে কি এই জাস্ট এই দুইটা কলাম বি আর সরি এই যে বি আর সি এই দুইটা কলাম আসলো। আচ্ছা, আরেকটা জিনিস যদি দেখি এখানে, ধরো এই টেবিলের মধ্যে আমি দেখতে চাচ্ছি এইজ হচ্ছে আমাদের 19 এর উপরে, তাদের নাম আমরা দেখতে চাচ্ছি, তখন আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা চাইছি কি যাদের এজ 19 এর উপরে, এটা হচ্ছে আমাদের কন্ডিশনকে আমরা অবশ্যই এখানে ইয়ে করবো, সিলেকশন করব। সিলেকশন দিয়ে সিগমা লিখলাম, দিয়ে এখানে আমাদের এজ লিখতে হবে, এজ ধরো গ্রেটার দেন 19, দিয়ে আমাদের এখানে রিলেশনের নাম দিব আমাদের কি স্টুডেন্ট এখানে দিলাম। দেওয়ার পর আমরা চাইছি কি তাদের নাম দেখতে চাইছি, 19 এর উপরে যাদের এজ আছে, সো এখানে নাম হচ্ছে এ আর বি, এদেরকে দেখতে চাইছি। সো এটার জন্য আমাদের বাইরে দিতে হবে কি প্রজেকশন দিয়ে আবার নেম, প্রজেকশন দিয়ে এখানে দিতে হবে নেম। আমাদের সবসময় সিলেকশনটা ভিতরে করব আর প্রজেকশনটা বাইরে করব, কলামটা আমাদের সবার শেষে সিলেক্ট হয়। এটা ভুল করি না যে বাইরে আমাদের সিলেকশন দিয়ে দিলাম, ভিতরে প্রজেকশন দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা উল্টে আসবে। তাই যদি হয়ে থাকে, এটার অ্যান্সার কি হবে একটু বলো তো? এখানে কি বলছে যে সিলেকশন প্রথমে এখানে করছে কি প্রজেকশন করছে এ আর বি কে, আর ভিতরে সিলেকশন করছে কি সি গ্রেটার দেন 3 আর রিলেশনের মধ্যে। সো এখান থেকে কি আসতে পারে আমাদের রেজাল্ট, কেউ বলতে পারবা? ম্যাম এ বি তে ওই যে 2 2 3 2 আর সি যেখানে 3 3 আছে সে দুটো দেখাবো, এই যে সি মানে বলতে সেকেন্ড আর থার্ডটা। সেকেন্ড আর থার্ডটা বাদ যাবে, কি হবে আমাদের অ্যান্সার তখন দেখি। আচ্ছা, আমাদের প্রথমে সিলেক্ট করব কি এখানে সি গ্রেটার দেন 3, এটা করছিলাম আমরা, এই যে এটা আর এটা গ্রেটার দেন 3 এই দুটো আছে, এই দুটো রো। দেন আমাদের কি চাইছে এ আর বি কলাম চাইছে জাস্ট, তাহলে আমাদের অ্যান্সারে জাস্ট এ আসবে আর বি কলাম আসবে। এখন এই যে 4 আর এই 4 আছে, এটা থেকে আমরা এ বি এর ভ্যালুগুলো নিব। সো আসবে কি 1 2 আর এই যে এটা থেকে 4 আর 3। ঠিক আছে, এখানে যদি আমি সিও লিখতাম তাহলে আমাদেরকে সিও নিতে হতো আর কি, আমি সি লিখিনি। বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো, আমাদের ইউনারি অপারেশন গেল, এখন আমরা দেখবো বাইনারি অপারেশন। বাইনারি অপারেশনের আগে আমাদেরকে দেখতে হয় বাইনারি কম্পাটিবিলিটি বা তোমার ইউনিয়ন কম্পাটিবল কাকে বলে। আমরা যখন ইউনিয়ন, তারপর ইন্টারসেকশন, ডিফারেন্স এই টাইপের অপারেশন গুলা করতে যাই, তখন অবশ্যই টেবিল গুলাকে আমাদের ইউনিয়ন কম্পাটিবল হতে হয়। সো বাইনারি অপারেশনে তো অবশ্যই বলছিলাম যে দুইটা টেবিল থাকবে। এখন ইউনিয়ন কম্পাটিবল হওয়ার জন্য আমাদের দুইটা রুলস আছে, এই দুইটা রুলস ফলো করতে হবে অবশ্যই। প্রথম রুলস হচ্ছে কলামের নাম্বারটাকে সেম হতে হবে, তার মানে যে দুইটা আমাদের টেবিল থাকবে, দুইটা টেবিলের কলাম নাম্বার সেম হবে। যদি এখানে রিলেশন একটা এক্স থাকে, রিলেশন যদি এখানে ওয়াই, রিলেশন এক্স এ আমাদের কয়টা কলাম আছে? দুইটা, এ আর বি। এই রিলেশন ওয়াই এও আমাদের দুইটা কলাম আছে, এ আর বি। হ্যাঁ, এখানে সেম হইতে হবে। এখন যদি আমাদের রিলেশন এক্স এর 3টা কলাম থাকতো আর রিলেশন ওয়াই এ 2টা কলাম থাকতো, তাহলে এটা আমাদের ইউনিয়ন কম্পাটিবল হইতো না, কারণ এটা আমাদের কলাম নাম্বার সেম হতে হয়। দেন আরেকটা রুল হচ্ছে আমাদের ডোমেইন টাইপ হচ্ছে সেম হতে হবে। ডোমেইন টাইপ সেম হওয়া মানে অ্যাট্রিবিউটের ভ্যালু তো না, তোমার ডাটা টাইপ যেটাকে বলি আমরা, কলামের ডাটা টাইপ, এই দুইটাকে সেম টাইপের হতে হবে। যদি ধরো এখানে রিলেশন এক্স এর এটা হয়ে যায় ইন্টিজার, প্রথম আমাদের কলামের ভ্যালুটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আছে, দেন তারপরটা আমাদের স্ট্রিং ভ্যালু আছে, তাহলে আমাদের রিলেশন ওয়াই এর ফার্স্ট কলামের ভ্যালুটাকেও ইন্টিজার হতে হবে আর সেকেন্ড কলামের ভ্যালুটাকে স্ট্রিং হতে হবে। এমন হওয়া যাবে না যে তোমার রিলেশন এক্স এর ফার্স্ট এরটা ইন্টিজার আর রিলেশন ওয়াই এর ফার্স্ট এর কলামটা আমাদের স্ট্রিং, এটা হলে ভুল হয়ে যাবে। সো অবশ্যই ডোমেইন টাইপ কলাম টু কলাম মিলতে হবে, যদি মিলে যায় তাহলে কম্পাটিবল, আর যদি না মিলে ভুল হয় তাহলে সেটা নট কম্পাটিবল হবে। আমরা যখন সেট অপারেশন করব, ইউনিয়ন তারপরে ইন্টারসেকশন এগুলো যখন করব, তখন অবশ্যই সবার আগে চেক করে নিব যে আমাদের টেবিলের ডাটা দুইটার মধ্যেই হচ্ছে কিনা, দুইটা থেকে তারপরে তোমার কলাম নাম্বার সেম আছে কিনা, তারপরে কলামের ডাটা টাইপ সেম আছে কিনা। এখানে আরেকটা জিনিস ভুল করিও না, যে অনেকে ভাবে যে কলামের নামও সেম হতে হবে, নাম সেম হওয়া লাগবে না।
জাস্ট ডাটা টাইপ সেম হলেই হবে, নাম ভিন্ন হতে পারে, সমস্যা নেই কোনো। আচ্ছা, ইউনিয়নকে আমরা ছোটবেলায় করে আসছি সেট অপারেশনের সময়। ইউনিয়নকে আমরা এই যে ইউ দিয়ে ডিনোট করি। এখন S1 যদি একটা আমাদের সেট হয়, ধরো এখানে ভ্যালু আছে 1 2 দেন 3 আর S2 আরেকটা আছে আমাদের সেট, সেখানে ভ্যালু 3 4 5। তাহলে আমরা যখন S1 ইউনিয়ন S2 করব, তখন আমাদের ভ্যালুগুলো কি হবে? তখন আমাদের ভ্যালু চলে আসবে 1 দেন 2 দেন 3। এখানে 3 আরেকবার আছে, 3 টাকে আমরা তখন আর নেব না, একবার নিতে হয়। আমাদের ডুপ্লিকেট ভ্যালু গুলো এলিমিনেট হয়ে যায় এখানে যখন আমরা ইউনিয়ন করি। সো আসবে কি 1 2 3 দেন 4 আর 5, একবার একবার করে আসবে। এটা ছিল আমাদের সেট অপারেশনের কাজ, আমরা ছোটবেলায় এইভাবে করে আসছি। সেম ভাবে আমাদের রিলেশনের ক্ষেত্রেও আমরা এভাবেই করব। এখানে যদি এখন দেখি যে একটা টেবিল আছে যে আমাদের স্টুডেন্ট একটা রিলেশন, তারপর পার্টিসিপেন্ট আর একটা আমাদের রিলেশন। এই দুটো রিলেশনের মধ্যে আমরা যদি ইউনিয়ন করি, তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো কি আসবে? এখানে তাহলে প্রথমে এই স্টুডেন্ট টেবিলের ভ্যালুগুলোকে আমরা নিয়ে আসবো। সবার আগে দেখবো যে আমাদের টেবিলের কলাম গুলো ম্যাচ হচ্ছে কিনা। এটা আইডি ইন্টিজার টাইপ, আর আমাদের নেম এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ। সো এই দুইটাতে আইডি নেম এই দুটো সেম সেম আছে। তো আমাদের অবশ্যই এটা বাইনারি কম্প্যাটিবল, আমরা ইউনিয়ন করতে পারবো। দেন এখানে আইডি তে চলে আসতেছে কি, প্রথমে স্টুডেন্ট টেবিলের আইডি গুলো নিব 1 2 3। নেম কি আমাদের এ বি সি। দেন আমাদের পার্টিসিপেন্ট টেবিলে 7 আসবে, 7 কে নিলাম 7 ই। দেন আমাদের আছে কি, আবার 1 আছে 1 এ। 1 এ যেহেতু আমাদের একবার ইউজ করে ফেলছি আমরা, এখানে আমাদের আর নেওয়ার দরকার নেই, কারণ আমরা ডুপ্লিকেট ভ্যালু গুলোকে আর রাখবো না ইউনিয়নে। সো এটা হয়ে যাবে আমাদের কি ইউনিয়ন। সেম ভাবে এখানে এই যে দেয়া আছে যে আর একটা রিলেশন এস, আর একটা রিলেশন এ বি হচ্ছে একটা কলাম, এখানে এ বি হচ্ছে দুইটা কলাম। সো এখানে আলফা 1 আছে, আমরা যদি দুটাকে ইউনিয়ন করি, সো আলফা 1 একবার আসবে, তারপরে আলফা 2, এই তিনটা আসবেই, আসলো। আসার পর আমরা এখানে আবার চেক করবো, আলফা 2 একবার ইউজ করে ফেলছি, সো এটাকে আমরা আর নিব না। দেন আমরা বিটা 3 নিব। এভাবে সেম ভাবে এখানে আমাদের দুইটা একটা এক্সাম্পল দেয়া আছে যে অনলাইন কোর্স একটা আছে, আর একটা টেবিল আছে আমাদের অফলাইন কোর্স। এই দুইটার মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে আমাদের ভ্যালুগুলো এইভাবে আসবে। নট নেসেসারি, আমি বলছিলাম যে কলামের নাম সেম হতে হবে না। দেখো কোর্স আইডি এখানে লেখা, সিআইডি এখানে লেখা, মানে নাম সেম হওয়া লাগবে না। এখানে টাইটেল কোর্স নেম, কিন্তু জিনিসটা একই, স্ট্রিং টাইপ। আর এই যে আমাদের কোর্সের আইডি এখানে আছে। So, আমাদের দুইটাই হচ্ছে ইউনিয়ন কম্প্যাটিবল। দেন আমাদের আসে ইন্টারসেকশন, এটা একটা আমাদের সেট অপারেশন। ইন্টারসেকশনের মধ্যে আহ কিভাবে এখন আমরা লিখতে পারি এটাকে, আমাদের উল্টো ইউ হিসেবে এটাকে ডিনোট করা হয়। যদি আমাদের ওই যে সেম ভাবে S1 এ যদি আমাদের থাকে 1 2 দেন 3, আর S2 তে যদি থাকে 3 4, এটা যদি হয় তাহলে আমাদের S1 ইন্টারসেকশন S2, এটা হয়ে যাবে কি আমাদের ইন্টারসেকশনের সময় কমন যেটা আছে সেই কমন ভ্যালুটাকে আমরা নেই, বাকিগুলোকে বাদ দিয়ে দিই। সো এখানে 1 2 আমরা নিব না, এখানে 3 কমন আছে, 3 3 জাস্ট এখানে 3 চলে আসবে, এখান থেকে 4 ও আসবে না, জাস্ট অ্যান্সার হবে 3। সো এইভাবে আমাদের ইন্টারসেকশন করা হয়। এখানে যে আমরা টেবিলটা দেখছিলাম পার্টিসিপেন্ট আর স্টুডেন্ট, এই টেবিলের মধ্যে কি আমাদের ইন্টারসেকশন করা যাবে? করা গেলে অ্যান্সার কি হবে? ম্যাম আইডি 1 নেম এ। জাস্ট এটা, তাই না? হ্যাঁ, তাহলে এটাই আসবে, কারণ জাস্ট এটাই একটু আমাদের কি আছে, কমন আছে, এটাকে আমরা আমাদের আউটপুট টেবিলে পাবো। আমরা চাইলে ইউনিয়নকে কিন্তু এভাবেও করতে পারি। এই যে যদি আমি চাচ্ছি ইউনিয়ন করে জাস্ট নেম দেখবো, বাকি আইডি আমরা দেখতে চাচ্ছি না, তখন কি করব, আমি জাস্ট নেম গুলো দেখতে চাচ্ছি, তখন এইভাবে আমরা লিখতে পারি। এই যে সুন্দর মতো এখানে কি করব, প্রথমে প্রজেকশন দিয়ে নেম লিখবো, নেম নেম লিখে এখানে আমরা কি করব, স্টুডেন্ট, আমাদের তো স্টুডেন্ট টেবিলটা, স্টুডেন্ট
রিলেশনের নাম লিখলাম, লিখে আমাদের ইউনিয়ন দিয়ে আমরা আবার করব কি প্রজেকশন, নেম পার্টিসিপেন্ট এখানে চলে আসবে তখন। এভাবে আমরা যদি এভাবে লিখি যে নেমকে জাস্ট প্রজেকশনের মধ্যে নিয়ে নিছি, তখন আমাদের টেবিলে ইউনিয়ন করার পরে কি আসবে, জাস্ট নেম নামের এই কলামটা আসবে। কলাম এসে জাস্ট কি হবে, এই যে এ বি সি আর আসবে ই, এটা হবে আমাদের রেজাল্ট। তখন এভাবে প্রজেকশন করেও করতে পারি আমরা। আচ্ছা, ইন্টারসেকশন দেখতেছিলাম। সো হ্যাঁ, এটা ওইভাবে আছে, একটু দেখে নিও যে কিভাবে হচ্ছে কমনটা। এটা একটা এক্সাম্পল দেয়া আছে। একটা দেখবো এখন ডিফারেন্স। ডিফারেন্সকে আমাদের ইউনিয়ন কম্প্যাটিবল হতে হবে। ডিফারেন্স কখন হয়? ডিফারেন্স মানে হচ্ছে তোমার এই যে মাইনাস করা আর কি, বাদ দিয়ে দেয়া, মাইনাস করতেছি। সো সেম ভাবে যদি আমাদের S1 একটা থাকে, কি আছে ধরো 1 2 3 আছে, আর আমাদের S2 একটা সেট যেখানে আছে কি আছে, ধরলাম 3 আছে 4 আছে। আমরা বাদ দিই কিভাবে? এখন যদি আমি লিখি S1 মাইনাস S2, অ্যান্সারে আসবে আমাদের, আমরা S1 থেকে S2 টাকে বাদ দিয়ে দিব। মানে S1 এ যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু যদি আমাদের S2 তে থাকে, তাহলে ওই ভ্যালু গুলো জাস্ট আমরা বাদ দিব। সো A যদি একটা টেবিল হয়, B যদি একটা টেবিল হয়, এটা মনে রাখবো। A থাকবে, মানে A থাকবে ওগুলাই যেগুলো আমাদের B তে থাকবে না। সো এখান থেকে আমাদের চলে আসতেছে কি 1 থাকবে, কারণ এখানে S2 তে নাই ওটা। তারপরে 2 থাকবে, কারণ এটাও S2 তে নাই। কিন্তু 3 আমরা রাখবো না, কারণ এটা আমাদের S2 তে আছে, এটা বাদ। 4 আসার তো কোনো মানেই নেই, কারণ S1 এ তো 4 নাই। সো আমাদের S1 মাইনাস S2 হয়ে যাবে 1, 2। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এখানে যদি দেখি আমাদের টেবিল আছে দুইটা, আর একটা S একটা। এখন এখানে কলাম আছে AB, এখানে কলাম AB। এখন যদি R মাইনাস S করি, তখন কি থাকতেছে এখানে? এটা তো থাকবে, কারণ এখানে নাই। আলফা 1 আসলো। দেন আলফা 2 কি থাকবে? থাকবে না, কারণ হচ্ছে আমাদের S এর মধ্যে আলফা 2 আছে। তারপর বিটা 1, হ্যাঁ বিটা 1 থাকবে। এটা হয়ে যাচ্ছে আমাদের R মাইনাস S। এখন সেম ভাবে যদি S মাইনাস R করি, ভ্যালুটা কিন্তু উল্টা আসবে। তাহলে হয়ে যাচ্ছে কি, এটা দেখি এখানে আলফা 2 এটা থাকবে না, বিটা 3, বিটা 3 জাস্ট আসবে। সো এখান থেকে প্রমাণ করা যায় না যে R মাইনাস S নট ইকুয়াল টু S মাইনাস R। এটা মনে রাখবা যে ডিফারেন্স সবসময় সেম হয় না এইভাবে দুই টেবিলে। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা এক্স দিয়ে ডিনোট করে থাকি, প্রোডাক্ট করি আর কি। একে আমাদের ক্রস প্রোডাক্টও বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্টকে। সো যদি আমাদের এখানে একটা টেবিল আছে ধরো আর এখানে একটা টেবিল হচ্ছে এক্স, এই আর টেবিলের মধ্যে কলাম কয়টা আছে? একটা। সো এখানে যদি একটা কলাম থাকে, এটা হচ্ছে 1, আর এস টেবিলের মধ্যে একটা কলাম আছে। সো এটার কলাম সংখ্যা আমরা ধরলাম 1 এভাবে। তাহলে আমাদের যখন আর ইন্টু এক্স করা হবে, যখন ক্রস প্রোডাক্ট করা হবে, তখন আউটপুট যে টেবিলটা হবে ওই টেবিলের মধ্যে আমাদের রেজাল্ট আসবে। যে রেজাল্ট টেবিলটা আসবে সেখানে আমাদের কলাম সংখ্যা হবে m প্লাস n। সেটা হয়ে যাচ্ছে কত আমাদের? m প্লাস n 2, 1 প্লাস 1 2। তারপরে আমাদের এই আর টেবিলে এক্স মানে রো আছে আমাদের কয়টা? দুইটা। এ হচ্ছে আমাদের কলামের নাম, বি ও কলামের নাম। সো রো আছে এখানে আলফা আর বিটা, এই দুইটা। আর এই টেবিলে আমাদের রো আছে কয়টা? তিনটা। ওয়াই হয়ে যাচ্ছে আমাদের এখানে 3। সো আমাদের যে ক্রস প্রোডাক্ট করার পরে যে টেবিলটা আসবে নতুন, সেই টেবিলে আমাদের টোটাল রো এর সংখ্যা হবে কয়টা? এক্স ইন্টু ওয়াই, মানে 6 হয়ে যাবে। হ্যাঁ, সেম ভাবে প্রোডাক্ট করছে। ক্রস প্রোডাক্ট করে কেমন করে? এই এই টেবিলের প্রত্যেকটা ভ্যালুর সাথে এই টেবিলের প্রত্যেকটা ভ্যালুকে আমরা গুণ করব। তো এখানে আর এক্স লিখবো, প্রথমে আমরা কলামের নামগুলো এখানে দিয়ে দিব, আর এ আর বি আছে। দেন আলফা লিখবো, আলফার সাথে আমরা 1 কে একবার গুণ করব, আলফার সাথে 2 কে গুণ করব, তারপর আলফার সাথে 3 কে একবার করে গুণ করব। এই দেখো আলফা 1, আলফা 2, আলফা 3 এভাবে চলে আসছে। দেন এটা হয়ে গেলে বি এর সাথে, বিটা এর সাথে আমরা 1,
2 দেন আবার 3 কে গুণ করব। সো এটা হয়ে যাবে বিটা 1 2 এন্ড 3। এভাবে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হয়। এই টেবিলটা যদি দেখি, এই টেবিলে আমাদের আছে কয়টা এ আর বি, বি আর সি। এখানে দুটো করে কলাম আছে। সো দুটো যদি করে কলাম থাকে তাহলে আমাদের ফাইনাল যে আউটপুট হবে ওই টেবিলের কলামের সংখ্যা হবে টোটাল এই যে 2 + 2 হয়ে যাবে 4। আর এখানে আমাদের রো আছে দুইটা, এখানেও রো আছে দুইটা। আমাদের আউটপুট টেবিলে হয়ে যাবে রো এর সংখ্যা 2 × 2 4। তাহলে 4 4 দুইটাই হচ্ছে এই যে টেবিলের মধ্যে। সো সেম ভাবে এখানে কি করছে, আলফা 1 কে প্রথমে আমরা নেই, কলামের নামগুলো আগে লিখে দিবা সব। আর ইনটু এক্স করছে, আর এর কলামের নাম লিখবো, তারপরে এস এর কলামের নামও লিখবো। লিখার পরে আলফা 1 দিয়ে এই যে এটার সাথে একবার গুণ হবে, আবার এটার সাথে একবার গুণ হবে 1x, তারপরে আলফা 1 এই যে 2y। দেন আবার আলফা 2 কে নেব, আলফা 2 নিয়ে একবার 1x এর সাথে গুণ হবে, আর একবার 2y এর সাথে গুণ হবে। কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা সেম নামের কলাম রাখতে পারি না। এখানে দেখো সেম নামের কলাম হয়ে গেছে। কি কি? এই যে বি কলামটা আমাদের আরেও হচ্ছে বি নামের একটা কলাম আছে, সেম এসেও একটা বি নামের কলাম আছে। সো আমাদেরকে এটা রাখা যাবে না কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা নামটা চেঞ্জ করে দিব। কি করতে পারি এটার জন্য? রিনেম করতে পারি। আমরা রিনেম শিখে আসলাম একটু আগে। কিভাবে করছি রিনেম? এই যে এখানে কি করছি, রো দিয়ে আমাদের রিনেম করা লাগে। সো আমরা অ্যাট্রিবিউটের নামও চেঞ্জ করতে পারি, রিলেশনের নামও চেঞ্জ করতে পারি। আমাদের এখন কিসের নাম চেঞ্জ করা দরকার? আমাদের অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করা দরকার। আমরা এখন অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করব। সো প্রথমে আমাদের আর টেবিলের বি কে আমরা চেঞ্জ করব। সো এখানে রো দিয়ে আমরা এখানে প্রথমে এ লিখলাম, কারণ এর আমার নাম চেঞ্জ করার দরকার নাই। দেন কমা দিয়ে এটাকে আমরা আর ডট বি হিসেবে দেখতে চাচ্ছি। সো এখানে লিখে দিলাম আর ডট বি, কমা দিয়ে আমাদের এই টেবিলের নাম লিখতে হয়। আমরা আর লিখলাম। তারপর আমরা এস টেবিলেও এই বি কলামটাকে নাম মানে রিনেম করব। সো রো লিখে আমাদের এখানে আর ডট বি, এটা হচ্ছে এস ডট বি, আমি এখানে বলে আর লিখছি, এস যেহেতু টেবিলের নাম, এস ডট বি দেন কমা দিয়ে সি, সি এর নাম চেঞ্জ করার কোনো দরকার নাই, এটা লিখলাম। দিয়ে এস আমাদের হচ্ছে টেবিলের নাম দিলাম। দেওয়ার পর আমরা যখন ক্রস প্রোডাক্ট করে নিব তখন আমাদের এই প্রবলেমটা চলে যাচ্ছে, রিনেম হয়ে যাচ্ছে। তাহলে আর সেম নামের কলাম থাকতেছে না। এতটুকু বোঝা গেল? আগে থেকে যদি ডিফারেন্ট থাকতো 4টা কলাম, তাহলে আর চেঞ্জ করা লাগতো না। এই যে দেখো এখানে দেখো ডিফারেন্ট ছিল না আগে, হ্যাঁ এখানে তো চেঞ্জ করা লাগেনি। আর যখন তোমার ডিফারেন্ট থাকবে না তখন আমরা চেঞ্জ করব কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে। দেন আমাদের একটা আছে ডিভিশন। ডিভিশন দিয়ে ওই যে ভাগ করা হয়ে থাকে মেইনলি, কলাম দিয়ে আমরা ভাগ করি। এখানে যদি এখন দেখো এখানে একটা টেবিল আছে ধরো আর টেবিলের মধ্যে এও আছে একটা কলাম, বিও আছে একটা কলাম, আর এস হচ্ছে একটা আমাদের টেবিল, সেখানে বি নামের একটা কলাম আছে। এখন আমরা যখন আর কে এস দিয়ে ভাগ করব তখন আমাদের দেখতে হবে যে এই যে এস টেবিলটা আছে, এই টেবিলের যে বি কলামটা আছে এটা এখানে থাকতে হবে অবশ্যই এই টেবিলের মধ্যে। আর এই কলামের যে ভ্যালুগুলো আছে ম্যান্ডেটরি এই টেবিলে প্রত্যেকটা ভ্যালুর জন্য এটা যদি থাকে তাহলে তাকেই আমরা নিব। একটু যদি ইজি করে বলি যে যখন আমরা ভাগ করতেছি, এই যে আলফাই হচ্ছে এর ভ্যালু, এখন আমরা বি এর সাথে কম্পেয়ার করব। আলফার জন্য 1 আছে, হ্যাঁ আছে। আবার আলফার জন্য কি 2 আছে, দেখবো, হ্যাঁ আছে। তার মানে আমাদের রেজাল্টে একটা আলফা আসবে। দেন বিটার জন্য আমাদের 1 আছে, কিন্তু বিটার জন্য কি আমাদের 2 আছে? আমার ম্যান্ডেটরি দুইটাই থাকতে হবে। বিটার জন্য আমাদের 2 নাই, সো আমরা বিটাকে নিতে পারবো না। দেন থিটার জন্য আমাদের 2 আছে কিন্তু আবার 1 নাই, তাহলে থিটাকে আমরা নিতে পারবো না। ভাগ করতেছি জাস্ট আমরা, মানে ম্যান্ডেটরি আমাদের এই কলামটাকে রাখতেই হবে, এই দুইটা ভ্যালুকে। আমরা যখন আর কে এস দিয়ে ভাগ দিচ্ছি অবশ্যই এই কলামের ভ্যালুগুলোকে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য থাকতে হবে। যদি না থাকে আমরা আউটপুটে ওটা নিব না। আমি এটা নেক্সট দিন তোমাদের ক্লাসে দেখাতে চাচ্ছি একটু কিভাবে ভেঙে ভেঙে করতে হয়। প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে এটা আনা লাগে, মেইনলি কার্টেসিয়ান প্রোডাক্ট করা লাগে, দেন প্রজেকশন করা লাগে কিছু, এইভাবে করে করে আমাদের ডিভিশনটা মেইনলি আসে। আমি এটা নেক্সট দিন ক্লাসে দেখাই দিব ভেঙে ভেঙে। আজকে জাস্ট এতটুকু বুঝে থাকো।
এখানে আরেকটা কি বলছে, এখানে আরেকটা আছে দেখো, আর আর এস টি, এই তিনটা হচ্ছে টেবিল। এখন প্রথমে কি করছে, আর ডিভাইড করছে এস দিয়ে। এখন আমরা দেখবো এস এর মধ্যে কোন কলামটা আছে, বি কলামটা আছে। বি এর মধ্যে আমাদের এই পি টু, মানে এ এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই পি টু এর ভ্যালুটা থাকাই লাগবে, তাহলে আমরা নিব। আসলে দেখি এখন কি কি আছে। এস ওয়ান এর জন্য কি পি টু আছে, এখানে পি ওয়ান আছে, এই যে পি টু আছে। সো পি টু থাকলে আমরা এটাকে অ্যান্সারে নিয়ে আসতেছি এস ওয়ান। আমাদের বাকি যদি আরো এক্সট্রা ভ্যালু থাকে এই বি এর, এটা কোনো প্রবলেম নাই। তারপরে আবার কি দেখতেছি, এখানে এস টু আছে, এস টু এর সাথে কি পি টু আছে, হ্যাঁ আছে, একেও আমরা নিব। বাকি পি ওয়ান থাক আর বা পি থ্রি থাক পি ফোর থাক, এটা আমার দেখার বিষয় না, নিয়ে নিলাম। তারপরে এস থ্রি এর জন্য আমাদের পি টু আছে, তারপরে এস থ্রি এখানে চলে আসবে, দেন এস ফোর এর জন্য আমাদের পি টু আছে এখানে। তাহলে প্রত্যেকটা ভ্যালুই চলে আসতেছে কিন্তু আমাদের, যখন আমরা ডিভাইড করতেছি, কারণ পি টু ভ্যালুটা ম্যান্ডেটরি থাকতে হবে, আছে যেহেতু, তাই আমাদের অ্যান্সার এটা চলে আসবে। কিন্তু আমরা যদি এই টি দিয়ে এখন ডিভিশন করি আর কে, এটার আমাদের কি আছে, পি ফোর আছে। এখন আমরা চেক করবো যে পি ফোর কোথায় কোথায় আছে। এস ওয়ান এর জন্য কি পি ফোর আছে, এস ওয়ান এর জন্য হ্যাঁ পি ফোর আছে, তাহলে আমরা আমাদের রেজাল্টে এস ওয়ান কে আনবো। দেন এস টু তে কি পি ফোর আছে, এস টু তে পি ফোর, এটা না এটাও না, নাই, এস টু তে পি ফোর নাই, আমরা এস টু কে নিতে পারবো না। দেন এস থ্রি তেও পি ফোর নাই, এস ফোর এ একটা আছে পি ফোর। সো আমাদের অ্যান্সারে চলে আসবে এস ওয়ান আর এস ফোর, এটা হবে আমাদের তখন গিয়ে অ্যান্সার। বোঝা যাচ্ছে? ডিভিশনটা একটু ট্রিকি, আমি নেক্সট ক্লাস এটা সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাবো আর কি। আপাতত এতটুকু জেনে রাখো, একটু দেখে রাখো। কারো সমস্যা আছে ডিভিশনের কনসেপ্টটা বুঝতে? আই গেস নাই। এই লেকচারে কারো কোনো প্রবলেম আছে? এই লেকচারে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম ক্লাসে আরেকবার বোর্ডে এটা বুঝাই দিয়েন তাহলে হবে। ক্লাসে বোর্ডে আবার এটা বুঝাই দিব পুরোটা? ঠিক আছে, দিলাম। নেক্সট দিন তো তোমাদের মনে হয় অনলাইনে হবে না, তাই না? নাল ভ্যালু দিয়ে কি ডিভিশন হবে? হ্যাঁ, নাল ভ্যালু দিয়ে কি ডিভিশন হবে? নাল ভ্যালু বলতে যদি এখানে যদি নাল ভ্যালু থাকে, হ্যাঁ ম্যাম, আমাদের টেবিলে সবসময় দেখতে হবে যে এই কলামটা, এই কলামের ভ্যালু গুলো আছে কিনা এখানে, যদি থাকে তাহলে তাকেই নিয়ে নেব। ম্যাম প্রেজেন্ট নেবেন না? যদি হ্যাঁ, ভাগ করতেছি ওইটাতে যদি নাল ভ্যালু থাকে, নাল ভ্যালু যদি থাকে ওটাকে তো নিব না, নাল ভ্যালু মানে তো নাই, তাহলে তো ভাগ করে লাভ নেই। তাহলে তাহলে এখানেও হবে না, ওইটা আসবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি তোমাদেরকে নেক্সট দিন হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা হচ্ছে তোমাদের সিনারিও দিয়ে দেখাই দিব, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা হাতে করেই দেখাতে চাচ্ছিলাম, এখানে একটু দেখালাম। একটু বুঝে রাখো এতটুকু, আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা দিব। তোমাদের নেক্সট ক্লাস তো অনলাইনে হবে না, তাই তো? বুধবার অফলাইন। অফলাইন না? হ্যাঁ, অফলাইনই ভালো, অফলাইনে দেখাই দিব। ঠিক আছে, এতটুকু আছে, বেশিক্ষণ পড়াবো না তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, আজকে তো কোনো প্রবলেম নাই তাহলে এই ইয়েতে লেকচারে, আই গেস ইজি, মজার। ঠিক আছে, এগুলো থেকে মিডে কোয়েশ্চেন আসে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই।